আমাদের গেমে চলে এসেছে ন্যাশনাল লেজেন্ডের একটা আকর্ষণীয় প্যাক কিংবা বক্স যেটা ইচ্ছা বলতে পারো। তো এখানে টোটাল ১৬ খানা প্লেয়ার রয়েছে। ৯০০ কয়েন দিয়ে তোমাদেরকে যেকোনো একটা প্লেয়ার কিন্তু সাইন করাতে হবে। তো ৯০০ কয়েন দিয়ে যদি তোমরা এটা পারচেজ করো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন। যেখান থেকে তুমি তোমার পছন্দ মতো এই ১৬ প্লেয়ারটা মানে ১৬ খানা প্লেয়ারের মধ্যে যেকোনো একটা প্লেয়ারকে সাইন করাতে পারবে। এখন সবার মনে প্রশ্ন যে এইখানে কোন প্লেয়ারটাকে সাইন করাবো, কোন প্লেয়ারটা বেস্ট? আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার অন্য কোনো ভিডিওতে যেতে হবে না। এই ভিডিওতেই তোমাদের আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা প্লেয়ারের ট্রেনিং গাইড থেকে শুরু করে সমস্ত প্লেয়ারের স্ট্যাটস আমি কিন্তু এই ভিডিওতেই তোমাদের জানাবো। ভিডিওটা একটু লম্বা হলেও তোমার কিন্তু অনেকটা হেল্প হতে চলেছে এই ভিডিওর দ্বারা। তো একদম ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর যদি তুমি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে এই বক্সের ভেতরে চলে যাবো। তোমাদের তো শুরুতেই বললাম যে এই প্যাকটা তোমাদেরকে পারচেজ করতে গেলে ৯০০ কয়েন খরচা করতে হবে। ৯০০ কয়েনে কিন্তু একটা ফুললি কনফার্ম একটা ইপিক পেয়ে যাচ্ছ। তো সবার প্রথমে আমি যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহমেদ হাসান। তো এই আহমেদ হাসান এটা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকারের কার্ড, যেটার ওভারঅল রেটিং চলে যাবে হচ্ছে ১০০ রেটেড, ঠিক আছে? মানে সব বুস্ট ফুস্ট করে সবকিছু করে চলে যাবে ১০০ রেটিং। কিন্তু এটার স্ট্যাটস আমার অতটাও পছন্দ লাগেনি, মানে অতটাও খাস না। বল কন্ট্রোল 95 পেয়েছি, টাইট পজিশন 94 পেয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সবকিছু দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে এর স্ট্যাটস। আহামরি কিছু আমার ভালো লাগেনি, তো আমি এটাকে বাদের খাতাতেই রাখতে চাই। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমরা কথা বলবো রাফায়েল মার্কিউসকে নিয়ে। তো এটা কিন্তু সিবি পজিশনের প্লেয়ার, তোমরা দেখতে পাচ্ছ বিল্ড আপ সিবি রয়েছে। বিল্ড আপ সিবির কাজ কি সেটা তো তোমরা জানো। এর স্ট্যাটস কিন্তু দুর্দান্ত। এটা তোমরা ওভারঅল রেটিং চলে যাবে হচ্ছে ১০১ গ্রেডের। তো এটা তোমরা খেলালে তোমরা পেয়ে যাবে হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 98, ডিফেন্সিভ এনগেজমেন্ট 101, অসাধারণ ট্যাকেলিং 96, এছাড়াও অ্যাগ্রেশন হচ্ছে 99। দুর্দান্ত কিন্তু, ঠিক আছে? দুর্দান্ত একটা পারফরমেন্স পাবে এই সিবিটার দ্বারা, মানে বুঝতে পারছো খুব দুর্দান্ত স্ট্যাটস পেয়েছে। এছাড়াও তোমরা প্লেয়ার স্কিলে গেলে দেখতে হবে ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট, হেডিং, ইন্টারসেপশন, ম্যান মার্কিং, ওয়ান টাচ পাস, ওয়েটেড পাস, স্লাইডিং ট্যাকের ব্লকার। দুর্দান্ত দুর্দান্ত স্কিল কিন্তু এর ভেতরে অ্যাড করা রয়েছে। তো তোমরা অবশ্যই রাফায়েল মার্কিউসকে নিতে পারো, ঠিক আছে? চলে যাবো নেক্সট, মুসা সকে। সেনেগালের প্লেয়ার, দেখতে পাচ্ছ তোমরা সিএফ পজিশনের, ফক্স ইন দ্য বক্স। এছাড়া এর ওভারঅল রেটিং চলে যাবে 101 রেটেড। তো এটা তোমরা স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করতে পারবে, মানে বুস্টারের স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে। এছাড়াও স্ট্যাটসটা তোমরা ঠিক এরকম পেয়ে যাবে: অফেন্সিভ অ্যাওয়ারনেস 94, ফিনিশিং 91, স্পিড 90, কিকিং পাওয়ার 92। এছাড়াও তোমরা পেয়ে যাবে হচ্ছে জাম্প 90। মানে স্ট্রাইকার হিসেবে খুব খারাপ না, কিন্তু আমরা স্ট্রাইকার পজিশনে অনেক প্লেয়ার ফ্রিতে পেয়ে যাই, অনেক প্লেয়ার ফ্রিতে পেয়েছি। আমার তোমার টিমে অনেকেরই কিন্তু ফ্রিতে অনেক ভালো ভালো স্ট্রাইকার রয়েছে। তো স্ট্রাইকার প্লেয়ার আমি স্পেশালি সাজেস্ট করব না, ঠিক আছে? তো তোমরা এটাকে স্কিপ করতেও যেতে পারো, যদি ভালো স্ট্রাইকার না থাকে তো তুমি এটাকে সাইন করাতে পারো। এরপর কথা বলবো জাপানের এই কাকিটানি বলে প্লেয়ারটা। এই প্লেয়ারটা সিএফ পজিশনের কার্ড, তোমরা দেখতে পাচ্ছ। এই বক্সে কিন্তু অধিক প্লেয়ারই সিএফ পজিশনের কার্ড দিয়েছে। যাই হোক, লেজেন্ড তো যাই হোক, সিএফ পজিশনের কার্ড। তো এটার ওভারঅল রেটিং তোমার চলে যাবে হচ্ছে 101 রেটেড। এটার স্ট্যাটসও কিন্তু দুর্দান্ত, ঠিক আছে? আর এটার প্লে স্টাইল হচ্ছে ডিপ লাইং ফরওয়ার্ড। ওকে, তো এটার ওভারঅল রেটিং তোমাদের আমি তো আগে জানালাম 101 রেটেড। তোমরা এখানে তোমরা স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে। স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে 102, ঠিক আছে? আমি মরিনোর আন্ডারে ট্রেনিং করেছি, যেই কারণে তোমরা দেখতে পাচ্ছ অফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে 92, বল কন্ট্রোল 96, ফিনিশিং 91, কার্ল 90, এক্সিলেশন 95, ব্যালেন্স 96। এটাও কিন্তু স্ট্রাইকার পজিশনের একটা দুর্দান্ত কার্ড চয়েসে তোমরা পেতে পারো যদি তোমার কাছে ভালো স্ট্রাইকার না থাকে। এরপর আমি কথা বলবো ইউএসের এই স্ট্রাইকারটা ডেমসে। তো এই ডেমসের ওভারঅল রেটিং চলে যাবে 101 রেটেড। এটা ডিপ লাইং ফরওয়ার্ড রয়েছে। এছাড়াও এর স্ট্যাটস মোটামুটি খুব ভালো না, খুব খারাপও না। অফেন্সিভ অ্যাওয়ারনেস 96, এছাড়া এক্সিলেশন পেয়ে যাবে 95, এছাড়া ফিনিশিং 89 রয়েছে, কাল 84 রয়েছে, স্ট্যামিনা 88 রয়েছে, ব্যালেন্স 84 রয়েছে। প্লেয়ার স্কিলটাও অতটাও খাস না, তো এই কারণে আমি এই প্লেয়ারটাকে স্কিপ করার কথাই বলবো। চলে যাবো নেক্সট প্লেয়ার, আকরাম। সিএমএ পজিশনের আকরাম বলে প্লেয়ারটা। এই আকরাম প্লেয়ারটা বক্স টু বক্স প্লেয়ার রয়েছে সিএমএ পজিশনের। এটার ওভারঅল রেটিং চলে যাবে 101 রেটেড, ঠিক আছে? 102 রেটেডও চলে যেতে পারে কিছু কিছু ম্যানেজারের অধীনে। তো এটা তোমরা লো পাস পেয়ে যাবে 93, লফটেড পাস 92, এছাড়াও স্ট্যামিনা পেয়ে যাবে 95। এটা স্কিলটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো যাদের সিএমএ পজিশনের প্লেয়ার দরকার তারা এই প্লেয়ারটাকে সাইন করাতে পারো। চলে যাবো মোরক্কোর সিভি বেনদিয়া বলে প্লেয়ারটা। তো এটা হচ্ছে ডেস্ট্রয়ার প্লেয়ার। তো এই প্লেয়ারটার ওভারঅল রেটিং চলে যাবে 101 রেটেড। ওকে, 101 রেটেড হলে কি হবে,
বাট এর স্ট্যাটসটাও কিন্তু দুর্দান্ত। সিই পজিশনের প্লেয়ার। এটা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 96, ডিফেন্সিভ এনগেজমেন্ট হয়ে যাচ্ছে 96, ট্যাকলিং 95, অ্যাগ্রেশন 98, জাম্প 94, ফিজিক্যাল কন্ট্যাক্ট 97। দুর্দান্ত এরিয়াল এফোর্ট কিন্তু দিতে পারবে, ঠিক আছে? এছাড়াও প্লেয়ার স্কিলে তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট, হেডিং, ইন্টারসেপশন, ম্যান মার্কিং, স্লাইডিং ট্যাকেল, এরিয়াল সুপারিটি, ব্লকার। তো তোমরা কিন্তু সিবি পজিশনের একটা বেস্ট প্লেয়ার চাইলে তোমরা কিন্তু এই বেনাতিয়াকে সাইন করাতে পারো, মোরক্কোর সিবি। চলে যাবো নেক্সট, তুর্কির এই প্লেয়ারটা সিএফ পজিশনের প্লেয়ার। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোল পোচার কার্ড। তো এটা ওভারঅল রেটিং চলে যাবে হচ্ছে 101 রেটেড। এটারও ফিনিশিং কিন্তু খুবই ভালো রয়েছে, দেখতে পাচ্ছ 91, স্পিড হচ্ছে 92, এক্সিলেশন 90, কিকিং পাওয়ার 97, দুর্দান্ত। তো স্ট্রাইকার পজিশনে কিন্তু অনেক অপশন রয়েছে, তোমরা গুলিয়ে ফেলো না। প্রত্যেকটা স্ট্যাটসই কিন্তু আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে ডিটেলস বলছি। তো তোমার স্ট্যাট যেটা পছন্দ হবে সেটাই তুমি নেবে। আমি বলছি বলে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। স্ট্যাটস কিন্তু খুব ভালো ম্যাটার করে। ইন গেমে পারফরমেন্সে কিন্তু স্ট্যাটস অনেকটাই ম্যাটার করে, যেই কারণে স্ট্যাটসগুলো তোমাদের আমি বাই টু বাই দেখাচ্ছি। এছাড়াও এর ট্রেনিং গাইড, আমি বেস্ট ট্রেনিং গাইড তৈরি করব, তৈরি করে হোয়াটসঅ্যাপ পেজে দেবো। তোমরা ডিসক্রিপশনে সেটা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই কিন্তু ফলো করে রেখো। তো এটার স্কিলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। স্কিলটায় তোমরা পেয়ে যাবে ক্যাপ্টেন্সি, ডিপিং শট, ফাইটিং স্পিড, ফার্স্ট টাইম শট, নাকেল শট, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, পেনাল্টি স্পেশালিস্ট, রাইডিং শট। এছাড়াও রয়েছে কিন্তু ব্লিচ কালার। তোমরা দেখতে পাচ্ছ ব্লিচ কালার কিন্তু রয়েছে এই স্কিলটার, মানে এই প্লেয়ারের স্কিলের মধ্যে, যেটা দুর্দান্ত হতে চলেছে। এবার চলে যাবো নেক্সট কার্ডে। তো নেক্সট কার্ড রয়েছে হচ্ছে সুনীল ছেত্রী। তো সুনীল ছেত্রীর কার্ডটা দেখতে পাচ্ছ গোল পোচার কার্ড। এটারও স্ট্যাটস মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ইন গেমে 101 রেটিং হয়ে যাবে। এছাড়াও এর অফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে হচ্ছে 94, ফিনিশিং পেয়ে যাবে 92, অ্যাক্সিলারেশন 95, এছাড়াও ব্যালেন্স পেয়ে যাবে 91। মোটামুটি ঠিকঠাকই স্ট্যাটস আছে। তো যারা যারা ইন্ডিয়াতে থাকো তারা আশা করছি সুনীল ছেত্রীকেই নেবে। তো নিয়ে নিতে পারো, খুব খারাপ না খুব ভালো না, মোটামুটি ঠিকঠাকই স্ট্যাটস রয়েছে। চলে যাবো নেক্সট কার্ডে। পার্ক জি সাং বলে প্লেয়ারটা চলে যাবো। এই পার্ক সি জাং বলে প্লেয়ারটা বক্স টু বক্স কার্ড দিয়েছে। এটার ওভারঅল রেটিং তোমার চলে যাবে হচ্ছে 101 রেটেড এটাও। এছাড়াও এর তোমরা স্ট্যাটস পেয়ে যাবে অ্যাক্সিলেশন 90, স্ট্যামিনা 98। এছাড়া মোটামুটি ঠিকঠাকই স্ট্যাটস রয়েছে। তো আমি এটাকে স্কিপ করে যেতে বলবো, এটা আহামরি অত ভালো কার্ড নয়। চলে যাবো নেক্সট প্লেয়ার কার্ডে, সরি। এরপর কথা বলবো ড্যানিলসনের কার্ডটা। ড্যানিলসনের কার্ড অনেকে হয়তো ফ্রিতে পেয়েছে, আবার অনেকে হয়তো এখান থেকে নাও নিতে পারো, কারণ সেই ড্যানিলসনের কার্ডটা অতটাও আহামরি পারফরমেন্স না। তো এই কার্ডটার পলিফিক উইঙ্গার রয়েছে। এছাড়াও এর ওভারঅল স্ট্যাটস সহ রেটিং চলে যাবে হচ্ছে 101 রেটেড, কিন্তু এর স্ট্যাটসটা ঠিকঠাকই রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা বল কন্ট্রোল 96, ড্রিবলিং 99, টাইট পজিশন 98, স্পিড 90, অ্যাক্সিলারেশন 95, ব্যালেন্স 93। মোটামুটি একটা উইঙ্গার হিসেবে যা যা দরকার সব কিছু কিন্তু রয়েছে। তো যাদের কাছে ফ্রি ড্যানিলসনটা নেই তারা কিন্তু এই ড্যানিলসনকে সাইন করাতে পারো। যাদের উইঙ্গার দরকার তারা তো অবশ্যই সাইন করিও, আমি বলবো। ভালো স্ট্যাটস দিয়েছে এই ড্যানিলসনের কার্ডটায়। চলে যাবো নেক্সট কার্ড, নাইজেরিয়ার কানু। কেমন বাঙালি বাঙালি নামের গন্ধ পাচ্ছি, কানু হচ্ছে বাঙালি নাম। যাই হোক, ডিপ লাইং ফরওয়ার্ড এর প্লে স্টাইল। এছাড়াও এর ওভারঅল রেটিং চলে যাবে 100, টাইট পজিশন 91, ব্যালেন্স 91, এছাড়াও অ্যাক্সিলেশন 90। মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বাট স্ট্রাইকার পজিশনে অনেক অপশন রয়েছে আমাদের কাছে, তো এই অপশনটা আমরা চুজ করবো না, স্কিপ করে যাবো। এরপর আমরা থাইল্যান্ডের এই সিএফটাকে নিয়ে কথা বলবো। তো এই সিএফটা হচ্ছে গোল পোচার কার্ড। এর ওভারঅল রেটিং চলে যাবে 101, যেখানে তোমরা অফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে 98, অসাধারণ, ফিনিশিং 90, স্পিড 90, অ্যাক্সিলেশন 98, ব্যালেন্স 94। মোটামুটি ঠিকঠাকই স্ট্রাইকার রয়েছে সিএফ পজিশনে। তোমরা যদি সিএফ পজিশনে মানে স্ট্রাইকার পজিশনে একটা ভালো প্লেয়ার চুজ করতে চাও তো এটাকে তোমরা চুজ করতে পারো এই বক্স থেকে। এরপর আমরা কথা বলবো এই সৌদি আরবের এই প্লেয়ারটাকে নিয়ে, মেজিদ আবদুল্লাহ। তো মেজিদ আবদুল্লাহ হচ্ছে সিএফ পজিশনের প্লেয়ার, ফক্স ইন দ্য বক্স। এছাড়া এর ওভারঅল রেটিং চলে যাবে 100 রেটেড। এছাড়া এর অফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে তোমরা 93, স্পিড 90, অ্যাক্সিলেশন 91, ব্যালেন্স 93। তো প্রত্যেকটা স্ট্রাইকারেরই কিন্তু আমি স্ট্যাটস তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি স্ট্রাইকার নেওয়ারই হয় সেক্ষেত্রে প্রত্যেকটা স্ট্যাটস কম্পেয়ার করে তারপরে কিন্তু চুজ করো, ঠিক আছে? এটা আমি নেবো না, এটা আমি স্কিপ করতেই বলবো, অতটাও ভালো স্ট্যাটস না। এখনও দুটো প্লেয়ার বাকি রয়েছে, সেটা হচ্ছে রিজাল এছাড়াও দাহারি। তো প্রথমে আমি রিজালের কার্ডটা দেখবো।
তো রিজালের কার্ডটা হচ্ছে পলিফিক উইঙ্গার কার্ড। পলিফিক উইঙ্গারের দুটো কার্ড তোমরা পেলে তাহলে। এক হচ্ছে ড্যানিলসন আর এক হচ্ছে রিজাল। তো রিজাল আর ড্যানিলসনের মধ্যে আমি বলব ড্যানিলসনের স্ট্যাটসটাই বেটার। তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি স্ট্যাটসটা। বল কন্ট্রোল দেখতে পাচ্ছ 95, ড্রিবলিং 95, টাইট পজিশন 94, অ্যাক্সিলারেশন 92, ব্যালেন্স হচ্ছে 92। তো এইখানে তোমরা, আমি বারবার বলছি, এইটার ওইটার মধ্যে মানে দুটো ড্যানিলসন আর এই রিজালের মধ্যে তোমরা ড্যানিলসনকে কিন্তু সাইন করো যদি তোমার উইঙ্গার প্লেয়ারের কার্ড লাগে। আর লাস্ট এই বক্সে কার্ড রয়েছে হচ্ছে দাহারি। তো এই দাহারির কার্ডটা হচ্ছে মালয়েশিয়ার প্লেয়ার। তো মালয়েশিয়ার সেফ পজিশনের প্লেয়ার, গোল পোচার কার্ড। এটার ওভারঅল রেটিং চলে যাবে 101 রেটেডের। এইটার স্ট্যাটসটা দেখো, অন্যান্য স্ট্রাইকারগুলোর কথা ভুলে যাবে। অফেন্সিভ অ্যাওয়ারনেস হচ্ছে 90, ফিনিশিং 92, স্পিড 90, অ্যাক্সিলারেশন 99, ব্যালেন্স 99, স্ট্যামিনা 93। বুঝতে পারছো কতটা সুন্দর একটা স্ট্রাইকার হতে চলেছে এই দাহারি, মালয়েশিয়ার প্লেয়ার। তো তোমরা কিন্তু সিএফ পজিশনের প্লেয়ার নিলে এই প্লেয়ারটাকেও চুজ করতে পারো। তো প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু আমি স্ট্যাটস তোমাদের তুলে ধরলাম যাতে চুজ করতে তোমাদেরই সুবিধা হয়। আমি বলবো না যে এই প্লেয়ারটা ভালো, এই প্লেয়ারটা খারাপ। প্রত্যেকটা প্লেয়ার এর স্ট্যাটস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও এর ট্রেনিং গাইড আমি আমার হোয়াটসঅ্যাপ পেজে অবশ্যই দেবো। তো তোমরা হোয়াটসঅ্যাপ পেজটা ডিসক্রিপশন থেকে ফলো করে নিও, সেখানে বেস্ট ট্রেনিং গাইড দেওয়া থাকবে। আপাতত এবার তোমরা চুজ করো কোন প্ল্যান নেবে। আর তোমরা যদি বলো আমি কোন প্ল্যান নেবো, সেটা হচ্ছে এই সিবিটা আমি নিতে পারি। এই দুটো সিবির মধ্যে যে কোনো একটা সিবি আমি কিন্তু নিতে পারি, সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।